ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতির খবরাখবর জানাবেন সহকর্মী সিয়াম সোহেল। সারা দেশের মধ্যেও কক্সবাজারেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক পর্যটক এসেছে, যদিও বা এরকম পর্যটক আরো বেশি থাকার কথা ছিল। গত কয়েকদিনে আমরা দেখেছি যে হোটেল মোটেল যেগুলো আছে সেখানেও কিছুটা রুম বুকিং হতে শুরু করেছে। এবং একই সাথে বলে রাখি, আজকে সকাল 8টা থেকে এক কিশোর নিখোঁজও আছে কক্সবাজার সমুদ্র সৈকতে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, একই সাথে সমুদ্র উত্তাল রয়েছে। তবে বলে রাখি, দেশের যে চলমান পরিস্থিতি এই সময়টাতে কক্সবাজারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পর্যটন শিল্প। এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেকটাই সময় লাগবে, সেরকমই বলছে পর্যটন সংশ্লিষ্ট যারা আছে তারা। আমরা তাদের সাথেও কথা বলেছি। একই সাথে পর্যটক যারা আসছেন তারা বলছেন কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তারা এখানে সময় কাটাচ্ছেন। শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারাও দায়িত্ব পালন করছেন। মোড়ে মোড়ে ট্রাফিকও স্বাভাবিক হয়েছে। সবকিছু মিলিয়ে কক্সবাজারের পর্যটন শিল্প যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি কিছুটা কাটিয়ে ওঠার সম্ভব বলেও মনে করছেন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল আমার কাছে সব শেষ।